তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমার মোবাইলে আমার আইডিতে আমার বড় ভাই খালাতো ভাই জারিফ, সে আমার আইডিতে র্যাঙ্ক পুশ করে দিবে। তো গাইস, আমি তার ভিডিওটা দেখতে থাকেন। সে এখন ভয়েস দিবে। তো আপনারা তার ভিডিওটা এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মেহমিদের আইডিতে মানে আমার খালাতো ভাইয়ের আইডিতে আজকে র্যাঙ্ক পুশ করে দিব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে ব্লু জোনে নেমে যাই আমি স্নাইপার প্লেয়ার, তো তাই আর কি ব্লু জোনে নেমে যাই স্নাইপার খুঁজতে। আমার খালাতো ভাই মানে ঢাকায়, মেহমিদের বাসায় খুব একটা আসা হয় না, যার কারণে ওদের বাসায় আমি খেলতেও পারি না। আমি আমার বাসায় গেম প্লে করে থাকি আমার আইডিতে। তো সেগুলোর ব্যাপারে না হয় অন্য ভিডিওতে কথা হবে। তো এখানে আমি একটা উড পিকার একটা টোকন পেয়ে যাই, এরপরে একটা এনিমিকে নক করে ফেলি। এখানে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি যাতে আপনারা বোর ফিল না করেন। এখানে আমি জায়গায় 2 কিল করে ফেলি, পরে সেখানে 2টো এনিমির উপর মোকো এসে পড়ে, মানে মোকো মারা যায়। এরপরে আমি সামনের দিকে যেতে থাকি। আমি এখানে একটা এনিমি দেখা মাত্রই টোকন ইউজ করি এবং এনিমিটাকে ডাউন করে দিই। এখন সামনে আরেকটা এনিমি হঠাৎ করে মুখের সামনে চলে আসে, আবার পেছন থেকে একটা ডাউন মানে আমাকে ড্যামেজ দিচ্ছিল, সেও চলে আসে। দুজনে মিলে আর কি আমাকে ড্যামেজ দিয়ে, ফলে আমার অনেকখানি এইচপি কমে যায়। এরপর আমি একটা এনিমিকে সাথে সাথে টোকন দিয়ে মানে টোকনের বাংলা জাতা দিয়ে ডাউন করে দিই। পরে 3 নাম্বার যখন আসে তখন ওকেও একইভাবে ডাউন করে দিই। পরে আমি ইনহেলার টানতে টানতে কিলগুলোকে ক্লিয়ার করি। এরপর একটার কাছে এমিট টুবি পেয়ে যাই। আজকে আমার খালাতো ভাই আর কি মানে চাচ্ছিল যে আমি যাতে ওর আইডিতে ওকে হিরোইকে উঠিয়ে দিই, কারণ ও সহজে খেলতে মানে খুব একটা ভালো খেলতে পারে না, প্লাস তার সময় বেশি থাকে না, পড়ালেখায় ব্যস্ত, তো যার কারণে আমি আজকে র্যাঙ্ক পুশ করলাম। তো এরপরে আমি এখানে কয়েন কালেক্ট করি, এমি টুবিটা নিয়ে এখান দিয়ে ঘোরাঘোরা করছিলাম। এরপরে আমার টিমমেটরা ওইদিকে আসবে বলতেছিল, তখন আমি ইনহেলার টানতে টানতে এদিক দিয়ে যাচ্ছিলাম। মনে করছিলাম যে আশেপাশে কোনো এনিমি আছে, কারণ ভাইব্রেশন করছিল, তো মনে করছি যে উপরে আছে, তাই উপরে নেরোটা মেরে পরে আমি উপরে চলে যাই, কিন্তু উপরে তেমন কিছুই পাই না। তো ওইখানে একটা এনিমিকে দৌড়াতে দেখতে পেয়ে আমি এখানে এমি টুবিটা জুম করে ফেলি, কিন্তু সেখানে কোনো এনিমি আমি দেখতে পাই না। কিন্তু সেখানে একটা এনিমি ছিল আমার যা মনে হয়। তো আমি এখানে একটা বেস্ট নিয়ে আবার ওখানে চলে যাওয়ার পরে আবারও স্কোপ করি, কারণ সেখানে একটা এনিমি থাকার কথা। এরপরে হাতে টোকনটা নিয়ে আবার নিচে চলে আসি। নিচে আসার পরে এখানে একটা এনিমির সাথে আমার দেখা হয় লুট বক্সটার সামনে আসার পরে। এখানে এনিমিটার সাথে আমার দেখা হয়ে যায়, সে একটা গ্লুয়াল মারে, আমি সাথে সাথে নেরোটা মারি। সে আমার উপর রাশ না করে সে আমার সামনে থেকে চলে যায়, কারণ তার টিমমেট সবাই মারা গেছে। তো এই কারণে সে গ্লুয়াল দিয়ে সেখানে প্যাক করে ফেলে। আমি সেখানে একটি গ্লু মেল্টার মেরে দিই আর এনিমিটাকে সেখানেই টিম ওয়াইপ আউট করে দিই। এরপর আমি একটু মানে ফাইজলামি করে এনিমিটাকে একটু ইমোট মারলাম। তো ভিউয়ার্সদের মধ্যে যদি মানে দর্শকের মধ্যে যদি কেউ এই প্লেয়ারটা হয়ে থাকো, আমি তার কাছে মাপ চাই। আমি কখনো কোনো প্লেয়ারকে মেরে ইমোট দিইনি, আজকে প্রথম দিলাম। তো আমি যেই ইউএভিটা মেরেছিলাম সেখানে এয়ার ড্রপের কাছে গিয়ে দেখা যায় 2টা প্লেয়ার দেখে আমি তাদেরকে মারতে যাচ্ছিলাম। তখন এই দিক দিয়ে আমি আরেকটা এমিট টুবি খুঁজতে চাইছিলাম। এমনিতে আমি টোকন ভালোই চালাই, তো এখানে একটা আর্সেনাল পেয়ে যাই। তারপরে ওইখান দিয়ে এনিমিকে মারতে যাওয়ার সময় আর একটু সামনে দিয়ে আমি যাইতেছিলাম আস্তে আস্তে। তো যাওয়ার পথে আমার সামনে আসে একটা এফজিএল, তো এফজিএলটা আমি নিয়ে নিই। পরে আমি এনিমিদের সামনে গিয়ে সাথে সাথে নেরোটা মেরেই এফজিএলটা মারতে থাকি। এফজিএল আর নেরোর কারণে ওদের ভালোই ড্যামেজ খাচ্ছিল, প্রায় 8, 10, 15 বা 20 করে। এরপরে ড্যামেজ খেতে খেতে আর কি ওদের এইচপি যখন 12টা বেজে যায়, তখন আমার উপর একটা রাশ করতে থাকে। তখন আমি ন্যাডারের মতো মানে এগুলার কি বলে, গ্রেনেড নাকি, এগুলা মারতে থাকি। পরে একজনকে গ্রেনেড মেরে দিই, ও লঞ্চ প্যাড মেরে পালানোর চেষ্টা করছিল, তখন আরেকটা সামনে আসার কারণে ওকে ডাউন করে দিই। পরে ও আবার ওই সাইড দিয়ে গুলোদের উপরে চলে আসে, পরে ওকেও মেরে ডাউন করি।
এরপরে কিল দুটাকে ক্লিয়ার করি। এতক্ষণ আমার 8 কিল হয়ে গেছে, আমি খেয়ালই করতে পারিনি। তো আমি এরপর ওদের কাছ থেকে একটু হালকা পাতলা লুট করে লক করে মানে কি বলি, আমি লুটফুট করে পরে ওদের কাছ থেকে কিছু না পেয়ে আমি এখানে একটা লঞ্চ প্যাড মেরে এখানে চলে আসার পরে লঞ্চ প্যাড মেরে আমি উপরে যখন আসলাম তখন আমি কোনো এনিমি দেখতে পেলাম না। এরপরে আমি ঘুরে আবার এখানে চলে আসি। আসার পরে এখানে মানে আর কি ভিডিওটা করতে গিয়ে পেছনে নিতে গিয়ে সমস্যা হয়ে যায়। এরপর আমি এমিটুবিটা নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিলাম। ওই যে ডাইন সাইডে এনিমিটাকে দেখে আমি আর কি একটু ভয় পেয়ে আমি এমিটুবিটাকে নিয়ে এনিমিটাকে দেখার চেষ্টা করি। তো দেখি সে ওইখানে, আমি তাকে একটা শট লাগানোর পরে সে কভারে চলে যায়। আমি তাকে আরও একটা শট লাগিয়ে নেরোটা ইউজ করি, সাথে দুটো FGL মারি। এখন ভেবে নিলাম যে এনিমিটা হয়তো শেষ, ওই বলতে না বলতে নক। এরপরে পিছনে আমার আরেকটা এনিমি, উপরে 2-3টে এনিমিকে দেখে একটু ভয় পেলাম। তারপর আমি ওদেরকে খুব একটা পরোয়া করলাম না, সামনের দিকে যাইতেছিলাম। দেখলাম যে আমার টিমমেটরা মানে ডাউন হয়ে আছে। আমার খালাতো ভাই পাশে বসে আমার মানে যখন আমি গেম প্লেটা করতেছিলাম তখন দেখতেছিল। তো ইজ্জতের কথা মাথায় রেখে আমি এদিক দিয়ে দেখতেছিলাম। আমি একটা ইউএভি লাইট মেরে দিলাম যাতে স্ক্যানারের কি এনিমিটা ধরা পড়ে। তো এখানে একটা এনিমিকে আমি সিঙ্গেল M2 দিয়ে ডাউন করে দিই, পরে এনিমিকে আর কি ক্লিয়ার করে ফেলি। এরপরে দেখি ওই কি বলে এটারে পিছলা মানে চলে যায়, স্কেট করে ভুলে গেছিলাম। তো এটার উপরে দিয়ে একটা এনিমি মানে যাইতেছে, ওকে একটা শট খাওয়াইতে পিছন থেকে একটা প্লেয়ার এসে আমাকে মানে মেরে ফেলে। এরপর আমার টিমমেটদের কাছে চলে আসি। টিমমেটদের কাছে আসার পরে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এনিমি মারার চেষ্টা করতেছিল। তো এরপরে আমি ভিডিওটাকে একদম তাড়াতাড়ি করে দেই যাতে কেউ বোর ফিল না করে। তো সে গিয়ে আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং আমি সেই জায়গাতে আবার মানে সেই জায়গার পাশেই যে মেন বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের পাশে নামি। এরপরে এখানে নামার পরে আমি একটা M180T7 মানে 2 BG পেয়ে যাই। আমার কাছে যেহেতু ছিল নামার সাথে 2200 টোকেন, তাই আমি আমার টিমমেটদেরকে রিভাইভ দিয়ে দিই। আমার কাছে আরও ছিল 1000 টোকেন। এরপর একটু কেনাকাটা করে আমি এখানে একটা ইউএভি লাইট কিনে নিই, মানে স্ক্যানার, যাতে এনিমি দেখতে পাই। এরপরে আমি এখান দিয়ে আবারও খুঁজতেছি এনিমি। আমার আগের লুট বক্সে যাওয়ার জন্য সেদিকেই দৌড়াইতেছিলাম। পরে আমার লুট বক্সের সামনে গিয়ে আমি একটা গ্লোয়াল মেরে নেই। গ্লোয়ালটা মেরে মানে 2-3টা গ্লোয়াল আর কি, 2-3টা গ্লোয়াল মেরে আমার লুট বক্স থেকে আবার সব কিছু লুট নিয়ে তারপরে আবার জোনের ভিতরে ঢোকার চেষ্টা করি। জোনের ভিতরে ঢোকার সময় আর কি, জোনের ভিতরে যখন ঢোকার চেষ্টা করলাম, এরপরে সামনে একটা এনিমিকে দেখে একটা স্ন্যাপার শট লাগেই, সাথে সাথে টোকনের জাতা দিয়ে ওকে মেরে ফেলি। সেখানে আমার হয়ে যায় 11টা কিল। তারপরে ওপর থেকে একটা এনিমি আমাকে প্রেশার দিতেছিল। তো এনিমিটা প্রেশার দেওয়াতে আমি একটু ভয় পেয়ে যাই। তারপর আমি আর কি ভিডিওটা আরও তাড়াতাড়ি করে সেখান থেকে মানে কিছু না করেই পালিয়ে আসি। এরপরে দূরে একটা এনিমিকে 122 ড্যামেজ দিই, এরপর তার উপরে নেরো মেরে দিই। সেখানে স্ক্যানারে দেখি মানে মোকো 2টা প্লেয়ার উপর পড়ে গিয়েছিল। পরে আমি 2টা প্লেয়ারের উপর রাশ করে দিই। রাশ করে একটা প্লেয়ারকে তো আমি মেরে দিয়েছি, আর একটা প্লেয়ার এদিকে আসার পরে ওকে অনেক কষ্ট করে মেরে দিই। হঠাৎ করে আমার রিলোড চাইতেছিল, তাই আর কি সমস্যা হয়ে গেছিলো। তাই এদিকে আমার 13টা কিল ডান। আমি এখানে মেডি করতেছিলাম। তো এখানে ওদের থেকে একটু লুটফুট করলাম। তখন আবার হঠাৎ করে দেখি যে আমার 3টা টিমমেটই গেছে মারা, মানে আর কি মরে গেছে। তো এরপরে আমার আর কি করা, এই দুঃখ সইতে না পেরে বাংলাদেশ টপনকে দেখি তো নিয়মিত, তাই আর কি ওকে দেখতে একটু অভ্যাস হয়ে গেছে। তো ওই দিক দিয়ে সামনের একটা এনিমিকে মানে মনে করছিলাম যে সামনে এনিমি আছে। তো এটা ভেবে আমি গ্লোয়ালটা ফাটাতে যাই, এমন মুহূর্তে আমি আবার ওই দিক দিয়ে এয়ারড্রপটা দেখতেছিলাম। তখন আমার ছোটো ভাই বলতেছিল নেরো মারো, মানে আর কি সে ভাবছে যে
নেরো মারলে ওইদিকে কোনো এনিমি থাকলে সে মারা যাবে, মানে ড্যামেজ খাবে আর কি। তো আমি যখন স্ক্যানারটা এইদিকে মারি তখনই আমাকে একটা এনিমি ড্যামেজ দেয়, আমি তাকে দেখতে পেলাম না। তো তারপরে আমি এখানে একটু বসে থাকি, মনে করছিলাম যে উপরে আছে এনিমিটা এবং উপরের দিকে একটা নেরো মারি, কিন্তু সেখানে কোনো এনিমি ছিল না। তখন দেখি যে ওই টোটো গাড়ি না টেম্পো গাড়ির পিছনে একটা এনিমি, ও সম্ভবত আমাকে ড্যামেজ দিচ্ছে। আমি ওকে একজনে নক করার কারণে আমি এর কিলটা নিতে চাইছিলাম, কিন্তু আমি এর কিলটা নিতে পারলাম না। তাই আমি একটা ইনহেলার, একটা সুপার ইনহেলার খেয়ে এই যে ইসের ভিতরে ঢুকে যে ঘরটার ভিতরে ঢুকি। এরপর আমার একটা হিল ইউভি নিয়ে একটা এনিমির উপর মানে গ্লোয়াল মেরে জোনের ভিতরে ঢোকার সময় একটা এনিমির উপর রাশ করি, তখন ওর টিমমেট আর ও মিলে আমাকে মেরে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।